1 মিলিয়ন লোক মানে 10 লক্ষ স্কিল্ড ওয়ার্কার বা স্কিল্ড মানুষের দরকার হবে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু কোটি টাকার কাছাকাছি প্যাকেজ পায়। মানে এইটা পেতে গেলে তাহলে তাকে কি ডিগ্রি থাকতে হবে? আপনি যখন একটা কেরিয়ার ভাববেন তখন তো ভাবতে হবে যে ভবিষ্যতে কিছু চাকরি আছে, শুধু পড়াশুনো করলে জিনিসটা হবে না। তবে এখানে রিস্কও কিন্তু একটা আছে। জিনিসটা হলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, যে এই যে প্রোডাক্টগুলো, যে সেমিকন্ডাক্টর, এগুলো কোথায় কোথায় লাগছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে অভিনন্দন। 12-এর পরে বা মাধ্যমিকের পরেই বলা যায়, তখন থেকেই শুরু হয়ে যায় আমাদের কেরিয়ারে আমরা কি করব, ভবিষ্যতে কী নিয়ে পড়াশুনো করব, কিসে চাকরি হতে পারে, এই জাতীয় চিন্তাভাবনা তখন থেকেই শুরু হয়। সাধারণত 12-এর পরে শুরু করে, কিন্তু আমার মনে হয় এটা ক্লাস 10-এর পর থেকে শুরু করলে ভালো হয়। আমি আজকে এই ভিডিওতে একটা ধারণা দেব, যেটা আগামীতে প্রচুর চাকরির একটা অপশন আমাদের দেশে হবে। এই মুহূর্তে যেমন সফটওয়্যার একটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি, এরকমই আর একটা ইন্ডাস্ট্রি হতে পারে, হয়তো সফটওয়্যারের মতো এত বড় নয়, কিন্তু তবুও সেখানটায় প্রায় 8-10 লক্ষ মানুষ আগামী 5-7 বছরের মধ্যে চাকরি করবার একটা সম্ভাবনা আছে। জিনিসটা হলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি যদি বলি, তাহলে আপনি হয়তো ভাবতে পারেন জিনিসটা কি। অনেকে হয়তো জানেন বিষয়টা, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য বলি, আমরা যে সমস্ত ইলেকট্রনিক আইটেম দেখি, মানে ধরুন মাইক্রোপ্রসেসর যেটা কম্পিউটারের মধ্যে থাকে, মোবাইলে থাকে, চিপস, মেমোরি কার্ড, এইরকম সমস্ত ধরনের যে ইলেকট্রনিক জিনিসগুলো, এগুলো কিন্তু সব সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির প্রোডাক্ট বলতে পারি। এর মধ্যে আমি যদি বলি যে মাইক্রোপ্রসেসর, মেমোরি চিপ, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, যেগুলো আপনি আইসি কিনতেও পাওয়া যায়, এই জাতীয় মানে প্রায় সব কিছু, সেন্সার, ক্যামেরা, সবগুলোই কিন্তু এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির আউটপুট। যে এই যে প্রোডাক্টগুলো, যে সেমিকন্ডাক্টর, এগুলো কোথায় কোথায় লাগছে, এক তো বুঝতেই পারছেন যে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স, কিন্তু শুধু তাই নয়, আপনি কম্পিউটার ইলেকট্রনিক্সের সঙ্গে সঙ্গে ক্যামেরা, ধরুন আজকের সমস্ত এসএলআর ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা সেখানে ইউজ হচ্ছে, মোবাইলে ইউজ হচ্ছে, গাড়িতে। আপনি হয়তো ভাবতে পারেন গাড়িতে কোথায় দরকার হয়, কিন্তু প্র্যাকটিক্যালি আজকালকার গাড়ি সব চিপ বেসড হয়, সব মাইক্রোপ্রসেসর কন্ট্রোলড, তো গাড়িতে হচ্ছে। কিছুদিন আগে এই সেমিকন্ডাক্টর বা চিপ প্রোডাকশন কমে যাওয়ার জন্য কিন্তু গাড়ি তৈরি করতে পারছিল না দেশের কোম্পানি, আমাদের দেশে নয়, সারা পৃথিবীর গাড়ি কোম্পানিগুলো কিন্তু গাড়ি তৈরি করতে পারছিল না। মানে গাড়িতে এটা খুব ইউজ হয়। এর সঙ্গে সঙ্গে মেডিকেল ডিভাইস, মানে ধরুন আপনি এক্স রে বা ইমেজিং যে সমস্তগুলো হয়, এই সমস্ত জায়গায় কিন্তু এই সেমিকন্ডাক্টর ইউজ হয়। অটোমেশন আজকাল হচ্ছে, সমস্ত ইন্ডাস্ট্রি আজকাল অটোমেশন হচ্ছে, ম্যানুয়ালে কাজ চলে না। সে আপনি যে কোনো জাতীয় ইন্ডাস্ট্রি দেখুন, এগুলোতে কিন্তু সেমিকন্ডাক্টর ইউজ হয়। অ্যারোস্পেস এবং ডিফেন্স, যে রকেট যাচ্ছে বা ডিফেন্সের যে সমস্ত কাজ, আজকাল ইভেন যে মিসাইলগুলো তৈরি হচ্ছে, সেগুলোতেও কিন্তু সেমিকন্ডাক্টর থাকে। প্লেন, সেখানে প্রচুর থাকে সেমিকন্ডাক্টর। আর আমাদের দেশে তো এখন প্লেন তৈরি করাও শুরু হয়েছে, ব্যাঙ্গালোরে অলরেডি এরকম কারখানা এসে গেছে। ক্লিন এনার্জি, মানে ধরুন আপনি উইন্ডমিল বলুন বা যে জিনিসগুলো হয় আমাদের সোলার প্যানেল, এগুলোতে ইউজ হয়। এন্টারটেনমেন্টের মধ্যে হতে পারে গগলস, যেগুলো গুগল গ্লাস, হেডফোন, মিউজিক সিস্টেম, এই জাতীয়, মানে এবং তার সঙ্গে গাড়ির মধ্যে ইলেকট্রনিক গাড়ি যেগুলো আমি বলেছি, ট্রেন, বাস, সব কিছুতে ইউজ হয়। মানে আপনি দেখতে গেলে আজকে আমাদের ব্যবহারিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সেমিকন্ডাক্টর বা চিপ ইউজ হয়। তো এগুলো যে আমাদের এত ওয়াইডলি ব্যবহার হয়, কিন্তু এগুলো তৈরি করে কারা? যদি বলি যে তৈরি কারা করছে, এই মুহূর্তে আমাদের দেশ এখনও পর্যন্ত করছে না। এই জিনিসটা আমাদের দেশে বহুদিন আগে, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম 2000 সালের আগে, তখন একবার একটা কথাবার্তা হয়েছিল, মানুষ অনেকে পড়তো, কিন্তু তখন সেভাবে কিন্তু প্রোডাক্টটা তৈরি হয়নি। আমাদের দেশে এই মুহূর্তে কিছু কোম্পানি আছে, যেমন ইন্টেল কোম্পানি বা কোয়ালকম কোম্পানি, এরা কিন্তু ডিজাইনটা করে, এখানে সফট কপি হয়, পেপার ওয়ার্ক হয়, রিসার্চের কাজ হয়, কিন্তু প্রোডাকশান হয় না। আমাদের এখানে কারখানা নেই। তো এই জিনিসটা আমাদের দেশে এই মুহূর্তে আছে। তো যদি দেখি যে কারা এগুলো তৈরি করে, তার মধ্যে 1 নম্বরে আছে তাইওয়ান, চীন নয়। সেমিকন্ডাক্টর তৈরি করে তাইওয়ান, আর তাইওয়ান কিন্তু পুরো পৃথিবীর 50% তাইওয়ান তৈরি করে। আমাদের যত কিছু তৈরি হয় অধিকাংশই সব তাইওয়ানের। এরপরে সাউথ কোরিয়া, জাপান,
আমেরিকা এবং সবার শেষে 5 নম্বরে চীন। এর মধ্যে আমেরিকা করে মোটামুটি 12% মতো, যেটা বললাম মানে বাকিরা ওই হিসাবে তৈরি করে। পরপর যদি দেখি এই কটা দেশই এখনও পর্যন্ত তৈরি করছে, তাইওয়ান, সাউথ কোরিয়া, জাপান, ইউএস আর চায়না। ফলে এখানটায় ইন্ডিয়ার কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি আছে, যেখানটায় কিন্তু ইন্ডিয়া একটা কাজ করতে পারে। আমাদের সরকার এই একটা ব্যাপার দেখেছে, বর্তমান যে সরকার, এবং সেই অনুযায়ী সরকার চেষ্টা করছে যে তারাও আমাদের দেশ যদি এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যেতে পারে, এবং পুরো বিশ্ব এখন চাইছে যে ইন্ডিয়াতেও কিছু তৈরি হোক, মানে ইন্ডিয়ার দিকে এখন গোটা পৃথিবীর একটা নজর আছে এই জাতীয় কিছু প্রোডাকশান বা ম্যানুফ্যাকচারিং, এই জাতীয় জিনিসগুলো যদি হয় আমাদের দেশের পক্ষে এই মুহূর্তে, বিশেষ করে কোভিডের পরে একটা বড় অপরচুনিটি। যখন চায়নার থেকে তারা দেখেছে খুব একটা সুবিধা হচ্ছে না, তারপর আমাদের দেশে একটা সম্ভাবনা এই মুহূর্তে আছে, একটা এক্সপেক্টেড যে কত কিছু হতে পারে। তো 2026 সালে মানে আজ থেকে 2 বছর পরে আনুমানিক 4.6 লক্ষ কোটি টাকার একটা বিজনেস আমাদের দেশে হতে পারে, $55 বিলিয়ন। আর এর জন্যে আমাদের সরকারও কিছু কাজ করছে যে আমাদের দেশের মধ্যে যাতে কাজ হয়, সেটাকে যেমন ওরা বলছে প্রোডাকশান লিঙ্কড ইনসেন্টিভ, মানে যারা এখানে যদি প্রোডাকশান তৈরি করো তাদের কিছু ডিসকাউন্ট দেওয়া হবে, কিছু কমে বানাতে পারেন। যেমন ধরুন আজকে মোবাইল যে আমাদের তৈরি হয়, দেশের মোবাইলের কিন্তু প্রায় 99% আমাদের দেশে তৈরি হয়, আইফোন বলুন বা এমআই ফোন বলুন, সেগুলো বাইরে থেকে তৈরি হচ্ছে, আমাদের এখানে মূলত অ্যাসেম্বল হচ্ছে। কিন্তু শুধু অ্যাসেম্বল নয়, এর পরের স্টেজ করছে যে ওই পার্টসগুলোও যেন আমাদের দেশে তৈরি হয়। তো এটা একটা সম্ভাবনা আছে, সরকার চেষ্টাও করছে যে এটা আরও বড় করে করবার জন্যে, যাতে আমাদের দেশে অনেক মানুষ চাকরি পেতে পারে। সংখ্যাটা যেমন বললাম 10 লক্ষের কাছাকাছি হতে পারে। এছাড়া তো আমাদের দেশে যে মানে এত স্কিল্ড ওয়ার্কার আছে, এত পড়াশুনো করা ইয়াং জেনারেশান আছে, তারা এই একটা ব্যাপারে চাকরি একটা পেতে পারে এবং একটা বড় সম্ভাবনা আছে। তো যেটা বলছিলাম যে সরকার প্রোডাকশান লিঙ্কড ইনসেন্টিভ স্কিম তৈরি করেছে, মানে কিছুদিন আগে দেখলাম বোধহয় সম্ভবত যদি কোনো কোম্পানি সেমিকন্ডাক্টর তৈরি করে আমাদের এখানে, তো আমাদের সরকারের পক্ষ থেকে $1 বিলিয়ন ডিসকাউন্ট দেওয়া হবে বা ভর্তুকি দেওয়া হবে, বলতে পারেন যে ট্যাক্স নেওয়া হবে না। $1 বিলিয়ন মানে একটা খুব বড় একটা টাকার অঙ্ক। তার কারণ এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে কিন্তু প্রচুর পয়সার দরকার হয়, অল্প কিছু পয়সায় হয় না, খুব বড় কোম্পানি ছাড়া এটা হতে পারে না। তো কি হতে পারে আগামীতে, তার যদি একটা মোটামুটি একটা আইডিয়া দেখি যে কি বিজনেস কি হতে পারে না হতে পারে, তার মধ্যে যেমন বললাম যে আমাদের দেশের $55 বিলিয়ন মানে 4.6 লাখ কোটি 2026 সালে। এবং এক্ষেত্রে আরও যেটা হচ্ছে যে গভর্নমেন্টের এই জন্যে অলরেডি কিছু কাজ শুরু হয়েছে, কিছু কোম্পানি অলরেডি কাজ শুরু করেছে। তার মধ্যে যেমন একটা বিদেশি কোম্পানি, মানে আমাদের দেশের সঙ্গে সঙ্গে বিদেশি কোম্পানিদের সঙ্গে কোলাবোরেশনে কাজ হচ্ছে। তার মধ্যে একটা আছে ইসরায়েল বেসড একটা কোম্পানি, আমাদের দেশে প্রথম এই কাজটা শুরু করেছে। আনুমানিক সম্ভবত এটা গত বছরই এরা কিছু কাজ শুরু করে প্র্যাকটিক্যালি কিছু আউটপুট বা কিছু তৈরি করার পর্যায়ে চলে এসছে। এছাড়া ভারতবর্ষের বেদান্তা গ্রুপ, তাইওয়ানের ফক্সকন, যারা প্রচুর মোবাইল ডিভাইস তৈরি করে, তার মধ্যে যেমন অ্যাপেলের প্রচুর ডিভাইস ফক্সকন তৈরি করে, তো বেদান্তার সঙ্গে মিলে ওরা একটা $19.5 বিলিয়ন ইনভেস্ট করেছে। সংখ্যাটা ভারতীয় টাকায় হলে হয় 1.6 মানে 1.5 লক্ষ কোটি টাকার বেশি, 1.63 লক্ষ কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করেছে। এটা হয়েছে অলরেডি গুজরাটে এটা হয়েছে। এরপরে গতকালের নিউজ যেটা দেখলাম, টাটা কোম্পানিও এই বিজনেসে আসছে এবং তারা এর জন্য $14 বিলিয়ন, মানে 14 যদি হয় তাহলে আনুমানিক 1.2 লাখ কোটি টাকা তারা এই বিজনেসে ইনভেস্ট করছে। এবং তারা সম্ভবত তাদের কারখানাটা ব্যাঙ্গালোরের আশেপাশে, বিশেষ করে তামিলনাড়ুতে সম্ভবত এই কারখানাটা হচ্ছে, মানে তামিলনাড়ু এবং ব্যাঙ্গালোর বেসড এরকম একটা কারখানা হচ্ছে। অর্থাৎ যদি দেখা যায় যে আমাদের দেশে কিন্তু এর একটা ট্রেন্ড অলরেডি দেখা যাচ্ছে যে এটা তৈরি হবে। আমি যেগুলো বলছি এখন তৈরি হবে, মানে আপনি যখন একটা কেরিয়ার ভাববেন তখন তো ভাবতে হবে যে ভবিষ্যতে কিছু চাকরি আছে, শুধু পড়াশুনো করলে জিনিসটা হবে না। তো একটু কি মার্কেট হতে পারে না হতে পারে সেটা ভেবে করলে অপরচুনিটিটা বেশি। তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে টাটা গ্রুপও নেমে পড়েছে, বেদান্তা গ্রুপ নেমে পড়েছে, ইসরায়েল কোম্পানিও আছে। এবং এর যে কনজিউমার যেগুলো আমি বলছিলাম যে আমাদের হাউস হোল্ড যে কোনো জিনিস, আপনি মোবাইল বলুন বা আপনার
মাইক্রো ওভেন বলুন, ফ্রিজ বলুন, সব কিছুতে এর ব্যবহার আছে। অর্থাৎ আমাদের দেশের মধ্যে কিন্তু একটা বিশাল কনজাম্পশান আছে। সেগুলোকে যদি আমাদের দেশের সরকার বলছে তোমরা যদি আমাদের দেশে তৈরি করো আমরা তোমাদের ডিসকাউন্ট দেবো, মানে জিনিসগুলো আরও কম দামে বিক্রি করতে পারে। যেখান থেকে কিন্তু এই চেষ্টাটা হচ্ছে, মানে কোম্পানিগুলো দেখছে যে তাদের প্রফিট হচ্ছে এখান থেকে, আমাদের দেশে লেবার পাওয়া যায়, লেবারও সস্তা, মানে যারা কাজ করবে তুলনামূলকভাবে সস্তা, মানে সব দিক থেকে সবার লাভ হচ্ছে। এবং আমাদের পক্ষেও যদি এই ইন্ডাস্ট্রিগুলো হয় চাকরির একটা সম্ভাবনা হচ্ছে। বড় কোম্পানিগুলো অলরেডি মার্কেটে নেমে পড়েছে এবং আমার ধারণা এটা ভবিষ্যতে আরও বাড়বে, কারণ একটা বড় ইকোসিস্টেম তৈরি হচ্ছে। যেমন আইফোন অলরেডি ব্যাঙ্গালোরে তাদের প্রোডাকশান তৈরি করেছে, আইফোন 15 আমাদের দেশ থেকে হচ্ছে, অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে, অলরেডি হয়। প্লেন কোম্পানি বোয়িং যেমন ব্যাঙ্গালোরে করেছে এবং তাদেরও এই জাতীয় দরকার আছে। এবং এভাবে সমস্ত কোম্পানি, গাড়ি কোম্পানিগুলো তো আছেই, এবং ভারতবর্ষ থেকে প্রচুর গাড়ি বাইরে এক্সপোর্ট হয়। ফলে এর একটা ইন্টারনাল মার্কেট আছে এবং তার সঙ্গে সঙ্গে চেষ্টা করবে ভারতবর্ষের থেকে যাতে প্রচুর এক্সপোর্ট করা যায় অন্যান্য দেশেও। তো এর জন্যে যে কী পরিমাণ লোকের একটা দরকার হতে পারে তার একটা যদি আইডিয়া যদি দেখা যায় যে ফিউচারে কীরকম কী লোকের হতে পারে, ডেলয়েট একটা কোম্পানি, তারা যেমন একটা প্রেডিকশান দিয়েছে, মানে একটা হতে পারে একটা সম্ভাবনা 2030 সালে, মানে আজ থেকে 6 বছর পরে, অর্থাৎ আজকে যে আমি যে কারণে শুরু করলাম মাধ্যমিক দিয়ে, আজকে যে মাধ্যমিকের ছাত্রটা পাশ করেছে 11-12 উঠবে, সে যদি ইঞ্জিনিয়ারিং বা করে তাহলে তার 6 বছর লাগবে এবং 2030 সাল 6 বছর। আগের একটা হিসাব বললাম 2026, মানে ওই 2028 থেকে 2030 সাল নাগাদ একটা ভালো রকমের লোকের দরকার হবে। সংখ্যাটা 2030-এ বলছে এই ডেলয়েট কোম্পানি, এরা খুব একটা বড় কোম্পানি যারা এই জাতীয় পরিসংখ্যানগুলো করে এবং খুব ভালো কাজ করে এরা। তো এদের প্রেডিকশান অনুযায়ী 1 মিলিয়ন লোক, মানে 10 লক্ষ স্কিল্ড ওয়ার্কার বা স্কিল্ড মানুষের দরকার হবে। তার মধ্যে 1 লাখের বেশি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট লাগবে, স্মার্ট ম্যানুফ্যাকচারিং গ্র্যাজুয়েট লাগবে, মানে মূলত সায়েন্স বেসড। তাছাড়া মোটামুটি 2026-এ 3 লক্ষ এদের হিসাবে 3 লক্ষ মতো লাগবে, কিন্তু সেটা 2030-এ 10 লক্ষের কাছাকাছি যাবে। 3 লক্ষ বলছে 3 লক্ষের বেশি, মানে 3 লক্ষের কম নয়, এক্স্যাক্টলি 3 লক্ষের কম নয়, এটা তার থেকে আরও বেশি। ফলে এখানটা একটা বড় রকম কাজের সুযোগ কিন্তু আমাদের এখানটায় আসছে। যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানটায় যে সমস্ত কাজের সুযোগ হতে পারে তার মানে এখানটা একটা খুব বড় একটা অপরচুনিটি তৈরি হতে পারে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। এবার কথা হলো এইটাতে যদি কেউ চাকরি পেতে হয়, অ্যাকচুয়ালি এই চাকরিগুলো কিন্তু খুব ভালো বেতনের চাকরি। যারা ডিজাইনিংয়ে যায়, VLSI ডিজাইনিং বলে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এই ডিজাইনিং যারা করে, আমি জানি সাধারণত কোয়ালকম বা ইন্টেল এরা সব থেকে হাই পেড করে। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু কোটি টাকার কাছাকাছি প্যাকেজ পায়, মানে যারা ভালো রকমের এক্সপিরিয়েন্স আছে 10-15 বছরের এরকম পেয়ে থাকে ব্যাঙ্গালোরে, এটা আমি জানি। না হলেও 10-15-20 লাখ টাকার বেতনের চাকরি একটু 2-3 বছরে পায়, স্টার্টিংয়ে হয়তো 8-10 লাখ টাকার চাকরি পাওয়া যায় এই মুহূর্তে। এইটা পেতে গেলে তাহলে তাকে কি ডিগ্রি থাকতে হবে। 1 নম্বর হলো ডিগ্রিটা কিন্তু মিনিমাম গ্রাজুয়েট হতে হবে, সায়েন্স গ্রাজুয়েট, বা যদি ইঞ্জিনিয়ারিং থাকে, যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং হতে পারে ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফিজিক্সে হতে পারে, কম্পিউটার সায়েন্সে হতে পারে, ইনফরমেশন টেকনোলজিতে হতে পারে। এই জাতীয় যদি একটা ব্যাকগ্রাউন্ড ডিগ্রি থাকে, মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রনিক্স বেসড, কম্পিউটার বেসড, বা ফিজিক্স নিয়ে পড়লো, কেমিস্ট্রি নিয়ে পড়লো, তাদের ক্ষেত্রেও একটা সম্ভাবনা আছে। সরাসরি যদি এই ডিগ্রি থাকে তারা এগিয়ে থাকবে। তার সাথে সাথে যারা সরাসরি নয়, হয়তো ফিজিক্স পড়ে আসছে, কেমিস্ট্রি পড়ে আসছে সায়েন্স থেকে, মিনিমাম আমি বলছি গ্র্যাজুয়েট ডিগ্রিটা মিনিমাম লাগবে, তার নিচে হলে এটা হবে না, কারণ এটা খুব নিশ স্কিল। তো তাদের এই সেমিকন্ডাক্টর টেকনোলজিতে কিন্তু কিছু ট্রেনিং করে নিতে হবে, যারা সরাসরি ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে না করছে। যারা করছে তারাও যদি ট্রেনিং করে দেয় তাদের জন্য সুবিধা হবে। তো এই ট্রেনিংগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর টেকনোলজি বা আমি যেটা বললাম VLSI চিপ ডিজাইন যদি কোনো তারা ট্রেনিং নেয়, সার্টিফিকেশান করে, তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এর মধ্যে যেমন দরকার হবে কাজের জন্যে ডিজাইন ইঞ্জিনিয়ারের দরকার হবে, ভেরিফিকেশান হবে, টেস্টার লাগবে, ক্যাড ডিজাইনার লাগবে, এই জাতীয় কাজগুলো কিন্তু তাকে দরকার হবে। এই জাতীয় কিছু ট্রেনিং প্রোগ্রাম কিন্তু অলরেডি আমাদের ভারত সরকারের দিক থেকেও দেওয়া হয়ে থাকে, যেমন AICT, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, আর আরেকটা হলো ইন্ডিয়ান ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন IESA,
এরা মিলে কিছু ট্রেনিং কন্ডাক্ট করে। এগুলো আপনি একটু গুগলে সার্চ করলে এগুলো জেনে যাবেন যে এক্স্যাক্টলি কী ট্রেনিংয়ের দরকার হবে। বা অপোজিট ওয়ে হলো, আপনি যদি খুঁজতে চান এই জাতীয় কাজ, আপনি এই সমস্ত কোম্পানিগুলোর যান বা লিঙ্কডইনে যান, গিয়ে সেখানটা জবটা সার্চ করুন, দেখুন তারা কী ডিগ্রি চাইছে। লিঙ্কডইন কী করে ব্যবহার করতে হয় সেটা আমি আরেকটা ভিডিও দেখিয়েছি, সেখান থেকে দেখতে পারেন। এছাড়া আইআইটির পক্ষ থেকেও বিভিন্ন কোম্পানির সঙ্গে মিলে কোলাবোরেশনে কিছু তারা ট্রেনিং দেয়। তো এই জাতীয়গুলো কিন্তু আপনি যদি ট্রেনিংটা করে নেন আপনার ডিগ্রির সঙ্গে সঙ্গে, তখন আপনার চাকরির সম্ভাবনা অনেকটা বেশি। তো ওভারঅল এটা একটা বড় অপরচুনিটি হতে পারে যারা এবার থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের দিকে যাচ্ছে, ভালো মার্কস যারা পেয়েছে তাদের জন্যে। কারণ একটা ভবিষ্যতে একটা বড় কেরিয়ার এখানে হতে পারে। তবে হতে পারে আমি যে শব্দটা বললাম, কারণ এটা একটা আমাদের দেশে নতুন শুরু হচ্ছে। নতুন শুরু হলে তার একটা সুবিধা থাকে, লোক কম থাকে, সহজে সুযোগ পাওয়া যায়, কিছুটা জানলে সুযোগ পাওয়া যায়, অপরচুনিটি অনেক বেশি। এটা হলো সুবিধা। মানে আপনি যদি এখন থেকে পড়াশুনো শুরু করেন, যদি আপনার সাবজেক্টটা ভালো লাগে, তাহলে মানে আমি বলছি যারা বাবা মায়েরা আপনারা যদি আপনার ছেলে মেয়েকে এগুলো পড়াতে চান, এগুলো ভাবতে পারেন, আরও একটু খোঁজ খবর নেবেন। আমি তো বেসিক ইনফরমেশানটা দিলাম। আর বাচ্চারা যারা এখন পাশ করে বের হচ্ছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক, তাদের জন্য বলবো তোমরা যদি ইন্টারেস্টেড হও জিনিসগুলো কি, একটু ইউটিউবে সার্চ করলে এগুলো পেয়ে যাবে অনেক ইনফরমেশান, এগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে এগুলোর কথা ভাবতে পারো। তবে এখানে রিস্কও কিন্তু একটা আছে, কারণ এই একটা ইন্ডাস্ট্রি, যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রি অলরেডি আমাদের দেশে কিন্তু রেডি, এখানে অলরেডি রেগুলার ডিম্যান্ড থাকে, চাকরি হয়। এই একটা ইন্ডাস্ট্রি যেখানে নতুন একটা সুযোগ হচ্ছে, মানে তার জন্য যেমন নতুন সুযোগে চান্স পাওয়াটাও কঠিন, কিন্তু যদি ইন্ডাস্ট্রিটা পরবর্তীতে যে কোনো কারণে, সে আমাদের দেশীয় সরকারের কারণে হোক বা কোম্পানির কোনো অসুবিধার জন্য হোক, যদি এটা সাকসেসফুল না হয়, তখন কিন্তু একটা রিস্ক থেকে যায় যে চাকরির কি হবে। যদিও যারা এই জাতীয় ট্রেনিংগুলো করবে তারা সফটওয়্যারে শিফট করে যেতে পারে ইজিলি, বা অন্যান্য গভর্নমেন্ট জব বা অন্যান্য যে সমস্ত সায়েন্স ওরিয়েন্টেড জব সেগুলোতে চলে যেতে পারে। তবে হালকা হলেও একটু রিস্ক কিন্তু আছে, যেহেতু ইন্ডাস্ট্রিটা এখনও পুরোপুরি সেট আপ হয়নি বা পুরোপুরি আমাদের দেশে চালু হয়নি। সুবিধা যেমন আছে, ফার্স্ট কাম আর ফার্স্ট অপরচুনিটি, রিস্ক যেটা আছে যদি না হয় তখন আমাকে অন্য একটা জিনিসে দেখতে হবে। কিন্তু আমার মনে হয় আমাদের দেশের যা অবস্থা, পুরো গোটা পৃথিবী যেদিকে যাচ্ছে, সেখান থেকে আমার মনে হয় এটা 20 বছর আগে এই ইন্ডাস্ট্রিটা সাকসেসফুল না হলেও এইবারে এই ইন্ডাস্ট্রিটা সাকসেসফুল হবে। আপনার ধরুন, আমি যেমন সফটওয়্যারে কাজ করি, আমার মতো বহু মানুষ ব্যাঙ্গালোরে সফটওয়্যারে চাকরি করে। তারা আজকে যে চাকরিটা করছে, এই যে আমরা এখন যে চাকরিটা করছি, এই ডিসিশনটা কিন্তু সেই 80-র দশকে যখন রাজীব গান্ধীর সরকার ছিল, তখন তারা টেলিকমিউনিকেশনের এই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কম্পিউটার সায়েন্সের দিকে কাজকর্ম করবে, এবং তার সুফল আমরা পাচ্ছি। মানে কতগুলো বছর হয়ে গেছে, এর মাঝে 35 বছর হয়ে গেছে। যদিও সুফল আমরা 2000 সালের পর থেকেই পেয়েছি, মানে ডিসিশনের 10-15 বছর পর থেকে। এবং আমার ধারণা এটা যেমন কয়েক বছর আগে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা বছর চারেক আগে সম্ভবত নিয়েছে যে $1 বিলিয়ন করে ডিসকাউন্ট দেবে, তারপরেই কোম্পানিগুলো এখানে ইন্টারেস্টেড হয়েছে। কারণ এই জাতীয় কোম্পানি করতে মিনিমাম $3-4 বিলিয়ন দরকার হয়, যার ফল আমরা এই 2-3 বছরে দেখছি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বড় বড় কিছু কোম্পানি অলরেডি কাজ করছে, যেটা বললাম গুজরাটে একটা কারখানা অলরেডি চালু হচ্ছে, ব্যাঙ্গালোর চেন্নাই বেসড বা তামিলনাড়ু কর্ণাটক বেসড আরও কোম্পানি তৈরি করছে টাটার পক্ষ থেকে। তো আমার ধারণা ভবিষ্যতে এর একটা সম্ভাবনা খুব উজ্জ্বল, এর একটা ভালো কেরিয়ার অপরচুনিটি হতে পারে। তো আমার মনে হয় যারা ভাববে এই ব্যাপারে, তোমরা ভাবতে পারো এই জিনিসটা আরও একটু ডিটেলসে দেখো। এই জিনিসগুলো পুরো ডিটেল ইনফরমেশান পাওয়ার জন্যে যদি চ্যাট জিপিটি ইউজ করো, খুব ভালো ইনফরমেশান পেয়ে যাবে। চ্যাট জিপিটির জন্যে কিছুই করার দরকার নেই, জাস্ট গুগলে যাও, গিয়ে সার্চ করো কোপাইলট, তাহলে মাইক্রোসফটের কোপাইলট পেয়ে যাবে। তারপরে কোপাইলটের কাছে গিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করলে তারা কিন্তু কোপাইলট পুরো ইনফরমেশান দিয়ে দেবে। কোপাইলট কী করে ইউজ করতে হয় সেটা যদি না বুঝতে পারো বা আপনাদের যদি না বুঝতে পারেন, জানাবেন, আমি একটা ছোট ভিডিও করে দেখিয়ে দেবো যেটা কীভাবে হয়। আমি যে সমস্ত কথাগুলো বললাম সমস্ত ইনফরমেশান আপনি কোপাইলটের মাধ্যমে ইজিলি পেয়ে যাবেন, এবং আরও এক্সট্রা ইনফরমেশানের যদি দরকার হয় তাহলে সেটাও পেয়ে যাবেন। তো আমার মনে হয় এই ভিডিওটা আপনার
ছেলে মেয়ে বা ভাই বোনদের হয়তো কাজে লাগবে, বা তোমরা যারা দেখছো তাদেরও হয়তো কাজে লাগবে একটা কেরিয়ার সিলেকশনের জন্য, যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে বিশেষ করে যে কী নিয়ে পড়াশুনো করবে। আর যদি মনে হয় এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে বা আপনাদের পরিচিতর মধ্যে কারো কাজে লাগতে পারে, অনুরোধ করবো একটু শেয়ার করে দেওয়ার জন্যে। ভিডিও মানুষ দেখলে আমারও যেমন ভালো লাগে, আবার আমার এই ভিডিওর মাধ্যমে যদি কারো উপকার হয় তার ক্ষেত্রেও ভালো। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে লাইক করবার অনুরোধ রইল, আর একটা কমেন্ট করতে পারেন আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটা কেমন লাগলো সে সম্পর্কে। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।